অবশেষে বন্ধুরা 15,000-এর মধ্যে কিন্তু একটা 5G অফিসিয়াল স্মার্টফোন নিয়ে হাজির হলাম এই ভিডিও। পাশাপাশি এটাও বলতে পারেন যে 15,000 টাকার মধ্যে কিন্তু একটা ছোটখাটো গেমিং স্মার্টফোনও, যেটাকে আমরা এই প্রাইস পয়েন্টের মধ্যে অনেকটাই ছোটখাটো গেমিং স্মার্টফোনও বলতে পারি, যেটা আমাদেরকে অফার করছে এই বাজেটের মধ্যে। এর 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ সহ 6.7 ইঞ্চি মাপের একটি ডিসপ্লে, পাশাপাশি সর্বোচ্চ 12 GB র্যামের সুবিধা তো রয়েছেই। তবে হ্যাঁ, 15,000 টাকার মধ্যে এরকম একটা ওভারভিউ মিস সবাইকে চমকে দিবে, সেটাই স্বাভাবিক। তবে যখন আমরা মিস ডিপে গেলাম আর কি একটু, তাহলে আপনারা অবশ্যই নিজেরাও বুঝতে পারবেন যে এটা কি আসলে ভ্যালু ফর মানি হতে যাচ্ছে কিনা। হ্যাঁ, আমি এতক্ষণ কথা বলছিলাম ইউমিডিজি G9 5G, যেখানে আমরা প্রসেসর সেকশন হিসেবে পাচ্ছি কিন্তু ইউনিসকের T765, যেটা 6nm বেসড একটি অক্টাকোর প্রসেসর, পাশাপাশি মালে G57 এর মতন সে কমন জিপিইউটা তো রয়েছেই। এবং এই চিপসেটের অন্তত স্কোর কিন্তু অলমোস্ট আপনার 4 লক্ষের কাছাকাছি। অনেকটাই যদি সহজ বাংলা বলি তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু অনেকটাই আপনার মিডিয়াটেক হেলিও G100 যে চিপসেটটা রয়েছে ওইটারই কিন্তু আপনার আশেপাশে একটা টক্কর দিয়ে থাকবে, কারণ তাদের এই স্পেসিফিকেশন কিন্তু লুক ওয়াইজ অনেকটাই সেম। তাই পারফরমেন্সের দিক দিয়ে মোটামুটি মিডিয়াম গ্রাফিক্সে রেখে পাবজির মতন গেম ভালোভাবে কিন্তু হ্যান্ড ওভার করতে পারবে স্মার্টফোনটি। তবে সেক্ষেত্রে আবার হার্ডলি ইউজ করতে যায় না, কারণ 15,000 টাকা দামের একটি স্মার্টফোন বুঝছেন পারফরমেন্সটা কিরকম হবে। তবে সেক্ষেত্রে কন্টেন্ট ওয়াচিং করুন কিংবা গেমিং করুন, একটা জিনিস অবশ্যই আপনাদের খারাপ লাগতে পারে, এই 6.75 ইঞ্চি মাপের যে HD প্লাস রেজলিউশনের ডিসপ্লেটি দেওয়া হয়েছে সেটি, কারণ এখানে কিন্তু পাঞ্চলের বদলে একটা নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এটি কিন্তু আপনার একটা IPS LCD প্যানেল, যেটা অবশ্যই 15,000 টাকার মধ্যে আমি মেনে নিলাম। তবে এখানে রেজুলেশনটা আপনার ফুল HD প্লাস দেওয়া উচিত ছিল, পাশাপাশি 19,000 মতন রিফ্রেশ রেট তো রয়েছেই। তাই আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা স্মার্টফোনের বিল্ড কোয়ালিটি আর ডিজাইন নিয়ে কথা বলে সেক্ষেত্রে সম্পূর্ণ প্লাস্টিক ইউজ করেছে এখানে। তবে বাজেট সেন্ট্রিক ফোন তাই বিদায়, যেটিকে ব্যাকআপ করার জন্য 5000 mAh ব্যাটারি দেওয়া সত্ত্বেও কিন্তু স্মার্টফোনটির ওজন করা হয়েছে 189 গ্রাম এবং থিকনেস করা হয়েছে কিন্তু আপনার 7.9 মিলিমিটার। তাই ওয়েট ডিস্ট্রিবিউশনের দিক দিয়ে যথেষ্ট ঠিকঠাকই বলবো আমি। 5000 mAh ব্যাটারির ফলে আপনি নর্মাল ইউজে 10 একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন, যেটিকে চার্জ করার জন্য বক্সে কিন্তু প্রোভাইড করেছে আপনার 18 ওয়াটের একটি নর্মাল স্পিড চার্জারকে, যার ব্যাকের টপ লেফট সাইডে প্লেসমেন্ট করেছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড যুক্ত ওয়াইড সেন্সর, এটাই আপনার কাজার বলতে পারেন। বাকি দুইটা যেগুলো রয়েছে সেগুলোকে সরকারি লেন্সও বলতে পারেন। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শট, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, কারণ লাস্টে যে 2 মেগাপিক্সেলের সেন্সরগুলো রয়েছে সেগুলো ক্যামেরা কোয়ালিটি কিন্তু একদম বাজে লেভেলের বলতে পারেন। পাশাপাশি ফ্রন্ট ফেসিং 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। আর অল ওভার যদি আপনি ক্যামেরা কোয়ালিটি নিয়ে বলেন তাহলে সেক্ষেত্রে এই বাজেটে অন্য 10টার মতনই আপনাকে রেজাল্ট দিবে। তবে আমি মনে করি যে কারণ যেহেতু তারা ডিসপ্লেতে কস্ট কাটিং করেছে, আমি সেলফি ক্যামেরাটা যদি আপনার 16 কিংবা 20 মেগাপিক্সেলের দিলে মোর দেন বেটার হতো, কারণ গ্রাহকরা কিন্তু স্মার্টফোনটি যখনই দেখবে তখন অবশ্যই ডিসপ্লে অফ থাকা অবস্থায় যে ভাববে যে অনেক বড় ডিসপ্লে, কিন্তু ডিসপ্লেটা যখনই অন করবে সেক্ষেত্রে রেজুলেশনের একটু ঘাটতি দেখা দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু স্মার্টফোনটি নাও নিতে পারে। তবে ক্যামেরার বিষয়ে এসে কিন্তু নিলেও নিতে পারতো যদি এর মিস 8 মেগাপিক্সেলের ক্যামেরাটা সরিয়ে যদি 16 কিংবা 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দিত। পাশাপাশি থাকছে 3.5 হেডফোন জায়গার গর্ত, সিঙ্গেল স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সহ কিছু এজেন্সিয়াল সেন্সর, যার বর্তমানে 6128 যে ভেরিয়েন্টে রয়েছে ওটার প্রাইস কিন্তু আমাদের বাংলাদেশের বাজার অফিসিয়াল ভাবে রাখা হয়েছে কিন্তু 14,990 টাকা। ওভারঅল যদি আমি মনে করি এ বাজেটে কিন্তু অন্যান্য যে স্মার্টফোনগুলো রয়েছে, আপনি রিয়েলমি বলুন, OnePlus বলুন কিংবা টেকনো, ইনফিনিক্স, এদের কতক্ষণের জন্য বাতে দিলাম, তারাও কিন্তু মোটামুটি 15,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে ফুল HD প্লাস রেজুলেশন সহ আপনার ভালো ভালো স্মার্টফোনই কিন্তু অফার করছে। কিন্তু সেই জায়গায় এসে যদি আপনি বিবেচনা করেন এই স্মার্টফোনটিকে, হ্যাঁ কোম্পানিটা অবশ্য আমাদের বাংলাদেশের জন্য নতুন হতে পারে কিন্তু কোম্পানিটা পুরান, তারা যদি এরকম স্পেসিফিকেশন একটা যুক্ত স্মার্টফোন 10 কিংবা 11-12 হাজার টাকার মধ্যে লঞ্চ করতো অফিসিয়ালি, তাহলে মেবি মোর দেন বেটার হতো। তবে স্মার্টফোনটির স্পেসিফিকেশনের দিকে দেখলে এর পারফরমেন্সটা মোটামুটি ঠিকঠাক হলেও আপনার যেসব ডিসপ্লে কম্পাউন্ডমেন্ট বলুন কিংবা ক্যামেরা কম্পাউন্ড বলুন সেক্ষেত্রে কিন্তু তারা কস্ট কাটিং করে দিয়েছে, ওখানে কিন্তু অনেকটা আপনাকে বিলো অ্যাভারেজ একটা রেজাল্ট দিবে। পারফরমেন্স সেকশনে মোটামুটি একটা আহামরি হাই পারফরমেন্স দিবে, তাও না একটা অ্যাভারেজ টাইপের কিন্তু রেজাল্ট আপনাকে দিবে। কারণ আপনারাও যেহেতু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, বাকিটা আপনাদের উপর।